নিজেকে বাঁচার জন্য আমার আসামিদেরকে ভর করে নিজে বাঁচার জন্য সেই নিজেকে অ্যাপ্রুভার ডিক্লেয়ার করেছে। রাষ্ট্রপক্ষ থেকে যে সমস্ত কাগজপত্র ডকুমেন্ট দলিলাদি আমি পেয়েছি তার আলোকে আমাকে আপনার মামলা করতে হয়েছে। সেইখান থেকে রাষ্ট্রপক্ষ থেকে আমাকে কোনো রকমের ইন্টারাপ্ট করে নাই এবং তার যথেষ্ট কাগজপত্র যা যা দরকার যা যা ওনাদের কাছে ছিল নিয়ম অনুযায়ী আইন অনুযায়ী যে সমস্ত ডকুমেন্টস আমার পাওয়া উচিত সে সবগুলি ওনারা আমাকে দিয়েছেন। রাষ্ট্রপক্ষের কাগজ দিয়ে কি বা ডকুমেন্ট দিয়ে কি আপনার আসামির জন্য আপনি যথাযথভাবে ফাইল করতে পারছেন? মামলা করার কথা সেটা করেছেন? আমি আমার সীমাবদ্ধতা থেকে আমি চেষ্টা করেছি, যথেষ্ট চেষ্টা করেছি। আমার তরফ থেকে চেষ্টার কোনো ত্রুটি ছিল না এবং আমার চেষ্টায় কেউ কোনো বাধাও দেয় নাই। ধন্যবাদ। বিচার প্রক্রিয়া আপনি বলছেন যে কোনো অস্বচ্ছতা নাই, তার মানে স্বচ্ছ প্রক্রিয়া বিচার হয়েছে। আমি তো দেখি নাই। খালাস চাওয়ার ব্যাপারে আমি তো আগেই বলেছি যে আমি আমার দৃষ্টিতে দেখছি না কোনো অস্বচ্ছতা। এর বাহিরে কোনো অস্বচ্ছতা আছে কি না সেটা আমার জানা নাই। আপনি বললেন সীমাবদ্ধতা থেকে আমি চেষ্টা করেছি, সীমাবদ্ধতাটা ওইটাই যে আসামি উপস্থিত থাকলে যে সমস্ত সুযোগ সুবিধা পাওয়া যায়, যে সমস্ত ডকুমেন্টারি এভিডেন্সেস হয়তো আমাকে ওনারা দিতে পারতেন, সেই সবগুলি দিয়ে আমি ফাইট করতে পারতাম, সেগুলো তো পারছি না। ওনার তথ্য দিয়ে সাহায্য করতে পারতেছেন। রাষ্ট্রপক্ষ এক জায়গায় এক ধরনের কোনো একটা ঘটনায় তারা যেভাবে বর্ণনা করেছে, এই বর্ণনার বাইরে হয়তো কোনো বর্ণনা থাকতে পারে, পিছনেও কোনো বর্ণনা থাকতে পারে, সেই সবগুলোতে আমি পাইনি। অতএব এই জায়গাটা থেকে আমার কিছু মানে সীমাবদ্ধতা ছিল। সেই সীমাবদ্ধতা আমার ক্লায়েন্টরা অনুপস্থিত থাকার কারণে। মানে আপনার ক্লায়েন্টরা উপস্থিত থেকে ফাইট করলে মামলার রেজাল্টটা অন্যদিকে হতো আরো ভালো। আমি মামলার রেজাল্ট তো হয় না এখনো, এটা কেন বলছে? ভালো হতে পারত। আমার আমার ট্রায়ালটা, আমার বিচার প্রক্রিয়াটা, আমার সাক্ষীদের জেরা জবানবন্দিটা হয়তো আরো বেটার হতো, আরো বেটার হতো। আপনার মন্তব্য কি আমির ভাই? রাজসাক্ষীর কিন্তু সাজা চায়নি রাষ্ট্রপক্ষ। আমি তো রাজসাক্ষীর সাজা চাবো না, সে তো আসামি। আমি তাকে সাজা চাবো কেন? আমি তো তার কথা বিভিন্ন জবানবন্দিতে আমি বলেছি বিভিন্ন সময় যে সে তার নিজেকে বাঁচার জন্য আমার আসামিদেরকে ভর করে নিজে বাঁচার জন্য